নমস্কার বন্ধুরা, আজকে চিলি পনিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির তৈরি করব বাড়িতে খুব সহজভাবে। কিছু টিপস আর ট্রিক্স ফলো করলেই দেখবেন প্রথমবার রান্নাঘরে গিয়ে চিলি পনির তৈরি করলেও একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি পনির। এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আবার আমি পিস পিস করে কেটে নেব। স্কোয়ার স্কোয়ার করে পনিরটাকে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না। এরকম সাইজ করে আমরা পনিরগুলোকে কেটে নেব। যখনই আমরা পনিরের কোনো রেসিপি তৈরি করব, চেষ্টা করব একটু ভালো পনির আনার। আমি যেমন চেষ্টা করি ক্রিম পনির ব্যবহার করে রান্নাটা করতে। ক্রিম পনিরের স্বাদটাও যেমন ভালো হয়, তেমনি ক্রিম পনিরটা কিন্তু খুব সফটও হয়। পনিরগুলোকে কেটে নিয়ে চলে যাব পরের স্টেপে। পনিরগুলো কেটে নেওয়ার পর এবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব। তারপরে আমরা পনিরটাকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, 1/4 টিস্পুন আমি নুন দিয়ে দিলাম। একইভাবে 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লোর। এবারে এইভাবে এটাকে একটু মাখিয়ে নেব। তারপরে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই আমি গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। চিলি পনির কিন্তু রিফাইন্ড অয়েলেই করতে হবে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পনিরগুলোকে ভেজে নেব। আমি দুবারে পুরো পনিরটাকে ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু পনিরটাকে ভাজবো না, হালকা করে ভাজতে হবে। যাদের কাছে ভেজ নন ভেজের কোনো ব্যাপার নেই, তারা কিন্তু পনিরটাকে যখন ম্যারিনেট করবেন তখন এর মধ্যে একটুখানি ডিম অ্যাড করে তারপরে পনিরটাকে ভাজতে পারেন। সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরো ভালো হবে। আর যেদিন ভেজই বানাবেন সেক্ষেত্রে তো ডিমটা ব্যবহার করা যাবে না। ব্যাস, পনিরটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, আর বাকি পনিরটাও এরকমই হালকা ভেজে নেব। পনিরগুলো ভেজে নেওয়ার পর এবারে একটা বোল নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে সমস্ত সসগুলো নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। এখানে প্রায় হাফ কাপ টমেটো কেচাপ নিয়েছি, এটা প্রায় 100 গ্রাম মতো। 2 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। রেড চিলি সস দিয়ে দেব 2 টেবিল স্পুন। তবে এই চিলি সসগুলোর পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। এবারে দিয়ে দেব ব্ল্যাক সোয়া সস। এটাও আমি 4 টেবিল স্পুন মতো দেব। 4 টেবিল স্পুন সোয়া সস দেওয়ার পরে এবারে সবকিছুকে মিক্স করে নেব। এই সসটাই এবার আমরা রান্নায় ব্যবহার করব। পনিরগুলো ভেজে নেওয়ার পর এবারে আমি সসটা তৈরি করে নিয়েছি, আর কড়াইতে 4 টেবিল স্পুন মতো তেল আমি রেখে দিয়েছি। ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে এর মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন কুচি। 1 টেবিল স্পুনের একটু বেশি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে জাস্ট 30 সেকেন্ড ফ্রাই করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে মিনিট খানেক ফ্রাই করব, আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবো। পেঁয়াজটাকে কিন্তু আলাদা করে এরকম আলাদা কোয়া কোয়া করে ছাড়ানোর দরকার নেই। দেখুন তেলে দেওয়ার পরে এটা নিজে থেকেই কেমন ছেড়ে যাচ্ছে। মিনিট খানেক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম এরকম স্কোয়ার স্কোয়ার পিস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিতে হবে। আমি এখানে গোটা 10 কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যে আমি হাফ টিস্পুন নুন। তারপর ফ্লেমটাকে হাই করে দিলাম। হাই ফ্লেমে এবার আরো মিনিট 2 এটাকে ফ্রাই করব। পেঁয়াজ ক্যাপসিকামের পরিমাণটাও কিন্তু আপনারা একটু কম বেশি করতে পারেন। 2 মিনিট সবকিছুকে হাই ফ্লেমে ফ্রাই করার পর এবারে আমি সসের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিলাম। সসটা দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করব। ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। এবারে একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লোর। দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। এদিকে 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট হয়ে গেলে ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দেব। পনিরটা দিয়ে জাস্ট সসের সঙ্গে একটু মিক্স করে নেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট হালকা মিক্স করে নেব। এইভাবে মিনিট খানেক নাড়াচাড়া করে মিক্স করে নেব। মিনিট খানেক হয়ে গেলে এই কর্নফ্লোরের জলটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে। গ্রেভিটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। গ্রেভিটা কিন্তু ঘন হতে শুরু হয়েছে। এই যে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তবে এটা অপশনাল, আপনাদের না ভালো লাগলে আপনারা স্কিপ করবেন। এবার এটাকে আমরা জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব।
ব্যাস 2 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিলাম। এবার ফাইনালি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব একদম শেষ পর্যায়ে। এখন ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি। যেমন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো ভিনিগার 2 টেবিল স্পুন, আর ফাইনালি ছড়িয়ে দেব স্প্রিং অনিয়ন কুচি। এবারে কিন্তু ওভেনটাকে আমি অফ করে দিলাম। আমাদের চিলি পনির রেডি। এবারে গরম গরম এটাকে সার্ভ করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের চিলি পনির রেসিপি। এবার গরম গরম ফ্রাইড রাইস অথবা রুটি, পরোটা, নানের সঙ্গে আমরা এই চিলি পনির সার্ভ করতে পারবো। দেখবেন সবাই খেয়ে জাস্ট বলবে ওয়াও। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।